জল্পনা কল্পনার অবসান। চেন্নাইতে কালো মাটির স্পিন উইকেটের বদলে লাল মাটির পেস সহায়ক পিচ। অল ইম্পর্টেন্ট টস জিতে শান্তর হাসি। কথায় আছে, ভারতে টস জিতলে চোখ বন্ধ করে নিতে হয় ব্যাটিং। টাইগার ক্যাপ্টেন হলেন সাহসী। সকালের মুভমেন্ট কাজে লাগাতে বেছে নিলেন ফিল্ডিং। 1982 সালে ইংল্যান্ডের পর ভারতের বিপক্ষে কোনো দল আগে নিল ফিল্ডিং। সিদ্ধান্তটা ঠিক ছিল তো? প্রমাণ করতে দরকার আর্লি উইকেট। রোহিত শর্মা বাঁচলেন আম্পায়ার্স কলে। হাসান মাহমুদের বলটা উইকেটে লাগলেও আম্পায়ার আউট না দেয়ায় সিদ্ধান্ত বদলায়নি। তবে ওতে হতাশ হওয়ার দরকার পড়েনি। খানিক বাদেই হাসানের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন টিম ইন্ডিয়া ক্যাপ্টেন রোহিত। নামের পাশে রান মোটে 6। গিল এক্কেবারে খালি হাত। হতাশ হতেই পারেন ভারতের নাম্বার 3। লেগ স্ট্যাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে ধরা পড়েন লিটনের হাতে। বোলার ওই হাসান মাহমুদই। সকালের উইকেটে মুভমেন্ট ছিল। নতুন বলটাকে কথা বলাচ্ছিলেন হাসান। সাজিয়ে বসেছিলেন ইনসুইং আউটসুইং এর পসরা। অফ স্ট্যাম্পের বাইরের করিডোরে নিজের দুর্বলতা মনে করিয়ে প্যাভিলিয়নের পথে বিরাট কোহলি ফেরেন 6 রানে। গেল 29 ইনিংসে মোটে 3 বার সিঙ্গেল ডিজিটে আউট কোহলি। 3 বারই প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। 34 রানে নাই 3 উইকেট। বিপদে টিম ইন্ডিয়া। ক্রিজে 2 বাঁহাতি জসওয়াল আর পান্থ। দলের হাল ধরতে দুজনই বেছে নিলেন কাউন্টার অ্যাটাকিং ক্রিকেট। ভালো বোলিংয়ের এগেনস্টেও তাই রান আসছিল, সুযোগও মিলছিল। লাঞ্চের আগে স্লিপে ক্যাচ দিয়েছিলেন পান্থ, মিস করেন সাদমান। 23 ওভারে 88 তুলে লাঞ্চ ছাড়তে গেছে টিম ইন্ডিয়া। দুপুরের খাবার শেষে ফিরেই আউট পান্থ। অ্যাটাকিং হতে গিয়েই ডেকে আনলেন বিপদ। স্ল্যাশ করতে গিয়ে ক্যাচ দেন লিটনকে। 4 উইকেটের 4টাই হাসান মাহমুদের। অনেকদিন পর টেস্ট ক্রিকেটে ফেরা রাহুলকে নিয়ে এগিয়ে যান জসওয়াল। রাহুল রয়েশ হয়ে খেললেও রানের চাকা সচল রাখেন বাঁহাতি ওপেনার। পূর্ণ করেন 50। ক্যারিয়ারের ষষ্ঠ টেস্টের সবগুলোতেই অন্তত এক ইনিংসে 50 বা তার চেয়ে বেশি রানের কীর্তি ইয়াশ আজভির। তবে ইনিংসটা লম্বা করা হয়নি। নাহিদ রানার বলে এবারে ক্যাচটা ধরে যেন হাফ ছেড়ে বাঁচলেন সাদমান ইসলাম। পরের ওভারেই আবারও উইকেট। রাহুলকে ফরওয়ার্ড শট লেগে ক্যাচ বানান মিরাজ। 150-র আগেই 6 উইকেট হারিয়ে ইন্ডিয়া তখন বিপদে। টির আগে বাকি সময়টা পার করেন 2 অলরাউন্ডার জাদেজা আর আশফিন। দ্বিতীয় সেশনেও ওভার রেটে পিছিয়ে বাংলাদেশ। বল করেছে 25 ওভার। প্রথম সেশনের মতো দ্বিতীয়টায়ও 88 তুলতে 3 উইকেট হারিয়ে ব্যাকফুটে থেকে টি ব্রেকে ভারত। থার্ড সেশন আলট্রা অ্যাটাকিং 2 অলরাউন্ডার জাদেজা আশফিন মনোযোগ দিলেন রান তোলায়। কিছুটা ফ্ল্যাট হয়ে আসা পিচ, পুরনো বল, সাথে বোলারদের ক্লান্তি কাজটা করেছে সহজ। ঘরের মাঠে আশফিন ব্যাট করেছেন ওয়ানডে স্টাইলে। 53 ওভারে প্রথম বোলিংয়ে আসা সাকিবকে দুজনই টার্গেট করেছেন শুরু থেকে। আশফিন পূর্ণ করেছেন ক্যারিয়ারের 15তম হাফ সেঞ্চুরি। দুজনের পার্টনারশিপ পেরিয়েছে 100 রান, তাও মোটে 114 বলে। খানিক বাদেই 50 করা সারা জাদেজারও। দুয়ের বিগ পার্টনারশিপে পিছিয়ে থাকা ভারতই ফ্রন্ট ফুটের পথে। কি পেস, কি স্পিন, অ্যাটাক করেছেন সবাইকে। 15 নম্বর হাফ সেঞ্চুরিকে শতক বানাতে আশফিনের লেগেছে 114 বল। পার্টনারশিপ প্রায় 200 ছুঁই। শেষ সেশনে 32 ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারত তুলেছে 163। 6 উইকেটে 339 রান তুলে এগিয়ে থেকেই দিনটা শেষ করেছে টিম ইন্ডিয়া, থ্যাঙ্কস টু আশ্বিন অ্যান্ড জাদেজা। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.